পড়ছিলাম সমরেশ মজুমদারের একাকিনী। সহায় সম্বলহীন কালীচরণের ছোট মেয়ে ইতিরানীর সাথে বিয়ে হয় সনাতনের ছেলে গোপাল চন্দ্র পালের। ইতিরানীর শ্বশুর সনাতনের বিপুল সম্পত্তি, কিন্তু তার ছোট ছেলেটি আর 5 জনের মতো ঠিক স্বাভাবিক নয়। সনাতন চায় নারুগোপালকে মানুষের মতো মানুষ করুক ইতিরানী। ওদিকে গোপালচন্দ্র শুধু সারাদিন ঘুমোয়। বিয়ের পর অনেক কাজ করতে হয় শুনে বিয়ে করতেও চায়নি সে এতদিন। সনাতন ঠিক করে 3 ছেলেকে 3 বাড়িতে থাকতে দেবে। সেই অনুযায়ী ইতিরানী আর নারুগোপাল চলে এলো আলাদা বাড়িতে। জীবন ধারণের উপযোগী করে নিতে হবে নিজেদের অংশকে। কিছুদিন পর নাতনি অনন্যাকে দেখে ইতিরানীদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চায় সনাতন। ব্যক্তিত্বময়ী ইতিরানী রাজি হয় না। নৌকাডুবিতে আকস্মিক মৃত্যু হয় সনাতনের। দেখা যায় নিজের সম্পত্তির 90 ভাগই বড় 2 পুত্রকে দিয়ে গেছেন তিনি। বিয়ের কিছুদিন পর ইতিরানীরা যে বাড়িতে এসে উঠেছিল সেই বাড়ি আর জমিটুকুই শুধু তাদের ভাগে পড়েছে। নানা প্রতিকূলতা কাটিয়ে ইতিরানী গ্রাম পঞ্চায়েতের সদস্য হয়, গ্রামের ভালো মন্দের নেতৃত্ব দেয়। অনন্যা ভালো রেজাল্ট করে কলেজে ভর্তি হয়। অন্যদিকে এই কাহিনীর সাথে জড়িয়ে যায় কানাই, প্রভাবতী, জনার্দন মামা। একদিন নারুগোপাল ছাগলকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে গিয়ে তা লাগে ইতিরানীর মাথায়। মৃত্যু হয় তার। কি পেল সে এই সংসার থেকে? হেরে গেল ইতিরানী পাল। এক হার না মানা নারীর কাহিনী, এক অন্যতর মূল্যবোধের উপন্যাস এই একাকিনী।